মুসা যাওয়ার সাথে সাথে খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তুমি মুসা, তোমারে আল্লাহ কিসের কারণে আমার কাছে পাঠাইছে আমি জানি। এখন আমার প্রশ্ন হলো, নোট করো, রেকর্ড করো, সূরা কাহাবের ভিতরে এই বর্ণনাটা এসেছে কোরআনে। সূরা কাহাবের ভিতরে এসেছে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম নবী না, পয়গম্বর না, নবী না হইয়া যদি মুসা আলাইহিস সালামের মনের খবর জানে, আল্লাহর ওলিরা জানে কি জানে না? এখন যারা কয় আল্লাহর ওলিরা জানে না, তাদের ইমানে নড়বড় আছে, ওরা পূর্ণ মুসলমান না। কোরআনে ওলি আল্লাহর কথা এসেছে, হাদিসে আল্লাহর ওলিদের কথা এসেছে, তো হাফেজের কথা আসে নাই, মোল্লার কথা আসে নাই, মুফতির কথা আসে নাই। কোরআনে মুফতির ভয় আছে, হাফেজ সাহেবের ভয় আছে, মুহাদ্দিসের ভয় আছে রে বাবা। এই জন্য বলা হয়েছে, যদি মুসা আলাইহিস সালামের পীর লাগে, তুমি কোথাকার নদুয়ার ফদু বল্টু মার্কা মৌলভী, তোমার পীর লাগবে না। কথা ঠিক কিনা? যার উপরে কিতাব নাজিল হইছে, দলিল কদর পয়গম্বর, ওনার যদি শায়েখ লাগে, পীর লাগে, ইলমে তাসাউফ শিক্ষা করতে হয়, দুনিয়ার জমিনে যত বড় আলেম, মুফতি, মুহাদ্দিস হও না কেন, ইমাম সাহেব হও না কেন, হাফেজ সাহেব হও না কেন, সকলকে পীর ধরতে হবে। পীর না ধরলে পূর্ণ মুসলমান হওয়া যাবে না। পীর ধরা হলো ফরজ আইন। বাবাদিরা, বন্ধুরা আমার, এখানেই লাগাইছে বেদাত। দিলের কান লাগাইয়া শোনো, নোট করো, রেকর্ড করো। তোমরা যে শুধু মিলাদের ভিতরে বলো বেদাত, পীরের বাড়ি যাওয়া বেদাত। বাবাজিরা, হজ জীবনে কয়বার ফরজ? আওয়াজ দিবেন। জীবনে একবার, সামর্থ্য থাকলে একবার ফরজ। এখন আমার প্রশ্ন, হজ কি মূল কেন্দ্র কিনা? ইসলামের স্তম্ভ পাঁচটার ভিতরে একটা, কথা ঠিক কিনা? হজে যাওয়া যখন খানায় কাবা তওয়াফ করে রে বাবা, ওইখানে কি মুসলমান মহিলা পুরুষ বাগ বাগ আসেনি? আওয়াজ দিবেন, কথা বুঝেন না? কথা আওয়াজ দিবেন। মহিলা এবং পুরুষ বাগ বাগ আছে নাই রে বাবা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তরিকতের মানুষ যখন রিয়াজুত সাধনা করে, নামাজ পড়ার পরে তরিকার মানুষের জন্য নামাজ বেশি। আমি কোরআনে কারিমা আয়াত থেকে কোরআনে কারিম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নামাজ ফাহেসা, সকল ফাহেসা কাজ থেকে আপনি আমাকে ফিরাইব, কথা ঠিক কিনা? কিন্তু ওই নামাজটা হতে হবে, আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিকা। ওই নামাজ নয় যে নামাজে হুজুরি কালব নাই। আর এই হুজুরি কালব যদি নামাজের ভিতরে শিখতে চাও, তাহলে জামানার কামেল মোকাম্মেল ওলি আল্লাহর কদমের পদধূলি হইয়া যাও। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবির ভিতরে বর্ণনা করেছেন, আউলিয়ারা হস্ত কুদরত আজ ইলা তীরের জস্তা বুরখা দন্দ সিরা। আল্লাহর ওলিদেরকে এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, দনক হইতে তীরকে থাবা মাইরা ফিরাইয়া আনতে পারে। চিৎকার করে বলি মারহাবা। মিলাদ শুধু বেদাত না, কুরআন, পবিত্র কুরআন শরীফের ভিতরেও বেদাত আছে। চিৎকার করে বলেন মারহাবা। কারণ নবীর যুগে, সাহাবীদের যুগে, তাবিনদের যুগে, তাবিনদের যুগে কোরআনে জের জবর পেশ ছিল না। এই জের জবর পেশ দিয়া পড়ার সুবিধার্থে যে জের জবর লাগাইছে, এটাও বেদাত, কিন্তু এটা বেদাতে হাসানা, সুন্দর বেদাত, এটা জায়েজ। মিলাদের ভিতরে বাবা কিয়াম করতে নিষেধ করা হয়েছে। ওরা দলিল দেয়, কয় কিয়াম করে দাঁড়াইয়া নিষেধ। একটু শর্ট করে, সময় কম, ইচ্ছা ছিল বলার,
কিয়াম করতে হবে। কিয়ামের সময় মূর্তির মতো তোমরা দাঁড়ায় থাকো না। হিন্দুদের মূর্তি যেরকম দাঁড়ায় থাকে, লড়ে চড়ে না, এরকম জানি থাকো না। মিলাদের সময় এরকম লড়াচড়া করবেন। যখন কিয়াম হবে মূর্তির মতো দাঁড়ায় থাকলে তাইলে হবে বিদআত, নাজায়েজ, হারাম। গভীর মনোযোগ। এই জন্য একটু জিকির করি, লা ইলাহা, সর্বশেষ লা ইলাহা। কালকে দেখা দিয়ে অল্প সময় জিকির হবে, 5 মিনিট, সিংহের মতো আওয়াজ হবে। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله। ওই দেখা যায় মদিনা, চল যাই সোনার মদিনা, দেখলে নবী পাগল হবে, প্রাণে দরজা মানবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুন্দর একসাথে জবাব ঘুরে আমেনার কোল অঞ্জল করে আইলো কুঞ্জনা, আমেনার কোল অঞ্জল করে আইলো কুঞ্জনা। মক্কাতে দই হইল, মক্কাতে দই হইল, ডুবল সোনার মদিনায়, ডুবল যাইয়া মদিনায় আইল কুঞ্জনা। আমেনার কোল অঞ্জল করে আইল কুঞ্জনা, মুখে তার তো ঈদের বাণী, মুখে তার তো ঈদের বাণী, জগৎ করছে উজালা, জগৎ করলো উজালা, আইলো কুঞ্জনা। আমেনার কোল অঞ্জল করে আইলো কুঞ্জনা। মিলাদ কেমনে পড়বেন? মিলাদ আপনি করবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হইতে আসলেন নবীজি দুনিয়ার উপর, তাহার প্রমাণ আছে দেখো কুরআনের ভিতর। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি দাতা রহমত দাতা গেলেন এই ধরায়, আসুন